কন্টিনিউ করবেন না নতুন কারিকুলাম আবার চেঞ্জ হবে? কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। শিক্ষার মান উন্নয়নের তথ্য প্রযুক্তি নিয়ে পরিকল্পনাটা কি আপনার? দেখুন, আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে, রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, এগুলি নিয়ে আমরা কাজ করব। না, কবে ডেট তো আপনি প্রথম দিন আসার পরে আপনি এই প্রশ্ন করলে তার উত্তর কখনো আসবে না। আমি আসলাম, বসলাম, সব হয়ে যাবে। লেট আস লে আউট দ্য প্রোগ্রাম, এটা আমি আগেই বলছি। কবে প্রশ্নটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। দিস দ্য ফার্স্ট ডে, ফার্স্ট মিনিট ইন মাই অফিস। জি, গত 1.5 বছরে শিক্ষা মন্ত্রণালয়ে একটা বিশেষ দলের দলীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর অধিদপ্তরে করা হয়েছে। এক্ষেত্রে আপনার কোনো পদক্ষেপ থাকবে কিনা? দেখুন, we don't want to drive our car looking the rear view mirror, putting our gear in the reverse. We don't want to go back, we'll go ahead. So we don't talk about the past, we'll talk about the future. সেটা হচ্ছে গত 17 মাসে শিক্ষা খাতে, এর আগেও শিক্ষা খাতে মানে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, সেটি গত 17 মাসে বন্ধ হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জবাবদিহিতা ছিল না। বিশেষ করে আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসিপি নিয়ে প্রচুর রিপোর্ট রয়েছে, বাট শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির 2-3টি সিন্ডিকেট আছে। এগুলো আপনি খোঁজখবর নিয়ে আপনি ব্যবস্থা নেবেন কিনা এবং সেগুলো আপনারা? আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজরা সাহেব, আমরা দুজনেই আপনাদের কাঠ গড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেবো। স্যার, একটা কোশ্চেন ছিল, এই মুহূর্তে এডুকেশন সেক্টরে আপনারা কোন বিষয়টাকে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? প্রায়োরিটি সেক্টর, টিবেট, কর্মসংস্থান, দক্ষ মানব শক্তি। দক্ষ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে এখন তো সারা ওয়ার্ল্ড তথ্য প্রযুক্তি এবং নতুন টেকনোলজি নিয়েই বেশি শিক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষা পদ্ধতিতে মূল ধারায় কি এই মানে আপনার এই নীতিমালায় কোনো প্রণয়ন এবং? হ্যাঁ, বলছি, আমরা ডিজিটাল লিটারেসির কথা বলেছি। এআই নিয়ে শিক্ষা, এআই দ্যাটস নট এক্সক্লুডেড, দ্যাটস ইনক্লুডেড। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে আমাদের সহযোগী প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে এমপিও ভুক্তির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে বড় একটা অভিযোগ যে আপনার দুর্নীতি, বিশেষ করে গত সরকারের সময়ে, শেষ সময়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হওয়ার অবস্থায় ছিল এবং আমরা গণমাধ্যমের খবর অনেকেই চেপেছেন যে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে, টাকা লেনদেন হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে আপনার অবস্থান কি হবে? শুনুন, 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসেছি, অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি, হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন। And that's final. শেষ একটি প্রশ্ন, মাননীয় মন্ত্রী মহোদয়, বেসরকারি শিক্ষকরা 12,500 টাকা বেতনে চাকরি জীবন শুরু করে। এই যে 95% শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি, তো তাদের আসলে বেতন ভাতা বা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বা কি পদক্ষেপ নেবেন সেটা আপনিও জানেন, আমিও জানি। Let's wait and see what we could do. You know that. আমরা জানি এটা। Thank you. আপনার any more